আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সে ভিডিওটা হলো একটি ফর্মাল লেটার থেকে 100+ ফর্মাল লেটার, অর্থাৎ একটি ফর্মাল লেটার শিখে আমরা 100+ ফর্মাল লেটার লিখতে পারবো, অর্থাৎ 100টিরও বেশি ফর্মাল লেটার লিখতে পারবো। সো এই হলো সেই ফর্মাল লেটারের স্ট্রাকচার। বাকি অর্ধেক এখানে। তো আমি তোমাদেরকে এবার বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা ডেট লিখব, অর্থাৎ যে তারিখে এটা প্রদান করব এই অ্যাপ্লিকেশনটা সেই তারিখ। এখানে হেডমাস্টার বা হেড টিচার বা দ্য প্রিন্সিপাল এরকম লিখব, দ্য হেড টিচার, দ্য প্রিন্সিপাল, দ্য হেডমাস্টার। আর এখানে লিখব স্কুলের নাম এবং সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর ড্যাশ ড্যাশ। অর্থাৎ যদি আমাদের কমন রুম স্থাপনা সম্পর্কে বলে তাহলে বলবো অ্যাপ্লিকেশন ফর সিটিং আ কমন রুম। তারপর যদি এটা বলে যে একটা ইংলিশ ক্লাব খোলার জন্য তাহলে বলবো অ্যাপ্লিকেশন ফর ওপেনিং আ ইংলিশ ক্লাব। তো স্যার, আই বেগ টু স্টেট দ্যাট আই এম আ স্টুডেন্ট অফ ক্লাস অফ ইউর স্কুল। তারপর যে বিষয় সম্পর্কে কোয়েশ্চেনে বলা হবে সেই বিষয় সম্পর্কে এখানে আমরা 2 থেকে 3 লাইন লিখব। যত কম লিখব তত ভুল কম হবে। আমরা বেশি না লিখে অল্পর মধ্যে সুন্দর করে লেখার চেষ্টা করব। এবং এটা হলো নেক্সট পার্ট। মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট you would be kind enough to take necessary steps to। এবং এখানে আমরা লিখব সেই অংশটা যেটা আমরা এই অ্যাপ্লিকেশন ফরের পর লিখব। ধরো অ্যাপ্লিকেশন ফরের পর যদি লিখি অ্যাপ্লিকেশন ফর ওপেনিং আ ইংলিশ ক্লাব, তাহলে এখানে লিখব নেসেসারি স্টেপস টু ওপেন আ ইংলিশ ক্লাব। অর্থাৎ এখানে আমাদের মনে রাখতে হবে টু এর পর ভার্বের মূল ফর্ম হবে এবং এখানে ফরের পর ভার্বের আইএনজি বসবে। এতটুকু মনে রাখলে এনাফ। এবং তারপর লিখবো অ্যান্ড অবলিক দেয়ার বাই। এবং তারপর লিখবো ইয়ার্স ফেথফুলি নেম, অর্থাৎ তোমার যে নাম সে নাম লিখব। তো একটুখানি এই পর্যন্তই ছিল ভিডিওটা। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।